তো বাস খাওয়া ক্যাফেতে সাজাই গুজাই নিয়ে যায়, আর বউকেও বলে বিবি আজ আমার বন্ধু তোমাকে একটু দেখবে, তুমি সাজা। ও স্বামীর জন্য না সাজানো, বন্ধু যেদিন দেখবে ওদিন লিপস্টিক ঠিকই মারে, কথা কয় না, নখ পালিশ আলতা, তারপরে আইলা না সাইলা না পাইলা না, আর সাজু গুজু কি। এবার এই বন্ধুর সামনে নেও দেখো, বন্ধু চিন্তা করে মাল যেটা পেয়েছে, ভাবি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে তারপরে একসাথে লাইন বেলাইন এইবার না, ঠিক না বে ঠিক, সত্য না মিথ্যা? স্ত্রীরা স্বামীদের জন্য সাজি না, আমি প্রায় জায়গায় ওপেন বলি, আমার মা বোনেরা স্বামীদের জন্য এমন সাজবেন, ও সিরিয়ালে দেখবে পরিমণি বাড়ি, এসে দেখবে পরিমণি ছোট বোন বাড়ি, কথা কয় না, সাজুগুজু এরম হবে সুন্দর করে, সেই যে ছোট ছোট জামা প্যান্ট কত পাওয়া যায়, এগুলো কিনবেন পরবেন, আপনারা কিনে দেবেন দরকার হলে, মুরব্বীদের দরকার নেই, ইয়াংরা এগুলো এগুলো যখন করবেন তখন ওরা আর ওই যে সিনেমার নায়িকা দেখবে না, নায়িকা যদি বাড়ি থাকে দেখবে, কথা কয় না। এই বউ দেখবেন অন্যায় কাজ করে, যাদের বউ নেই তারা, ঠিক না? বউ হলি মোটামুটি যে এতদিন মানুষের প্রবাসীর বউর ঘরের পিছনে বসে সারা রাত বসে থাকতো, তাহাজ্জুদ পড়তো ওখানে, সে বিয়ে করার পরে তার আর বাড়িতে বেরোতে দেখা যায় না, ঠিক না বে ঠিক? ভুল বলছি না ঠিক বলছি? তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই। তো এই জন্য বাড়ি যদি পরিমণির মতো এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে, তবে পরিমণির দেখো কে, কথা কয় না। এইগুলো করতে হবে, এগুলো করাইতে হবে, এগুলো নাজায়েজ না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, নারীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেইভাবে। তা আপনার ক্ষেতে আপনি পেঁয়াজ চাষ করবেন না আলু চাষ করবেন, সে আপনার ব্যাপার, কথা বোঝেননি? কয় টমেটো শয়তান আছে দেখছি, যাই চাষ করেন সেটা আপনার ক্ষেত স্বরূপ। আমার কথা হুজুর ঠিক বলছি না ঠিক বলছি? তো আপনার ক্ষেতে পেঁয়াজ আলু আপনি চাইলে বুরকা পরাইও রাখতে পারেন আপনার ঘরে, আপনি চাইলে পরিমণি লেডিমণি ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর রাশ্মিকা মান্দানা ওদের কাপড়ও পরাতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং এইটাই সোয়াবের, বলেন সুবহানাল্লাহ। এইটাই কিসের? আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে লজ্জা পাইছি, কে লজ্জা? বলছে আল্লাহ রাসূল মিলন করলেও সোয়াব পাওয়া যায়। বিশ্বনবী বললেন, তোমরা যদি এই কাজটা নিজের স্ত্রীদের বাইরে করতে গুনাহ হতো কিনা? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হতো। বিশ্বনবী বললেন, যেই কাজ বাইরে করলে গুনাহ হয় সেই কাজ যেখানে জায়েজ সেখানে করলে সোয়াব হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং পরিমণির ছোট জামা দেখলে যেমন গুনাহ হয়, আপনি আপনার বোর ছোট জামা পরাই দেখলে সোয়াব হবে। সুবহানাল্লাহ। এই সোয়াব করার দরকার আছে না নাই? আজকের তে শুরু, তাই বলে যাকে বউ নেই ওরা শুরু করে দেয়। হ্যাঁ, মনে থাকবে ভালোবাসা তাহলে কোথায়? ইসলামে। ইসলামের সৌন্দর্য এই ভালোবাসা। আল্লামা সাঈদী মৃত্যুর ঘটনা, কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই। আল্লামা সাঈদী কি শহীদ হয়েছেন? কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলাবলি করছে, কিছু বলেন। বাবারে, এই ডাইরেক্ট বিএনপি নেতা, জামাত নেতা, আওয়ামী লীগ নেতা এটা বলার কোনো দরকার নাই, এক নম্বর কথা। কারণ যে যে বক্তৃতা দেবে, এই বক্তৃতা দলের না হইলে হইল, দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা, কথা ঠিক আছে? তো একজন চরমনায়ের মুরিদ কি করিছে, ও জায়গায় ওই মামতি করতো, একজনের বউ নিয়ে চলে গেছে, এ কি চরমনায়ের দোষ? একজন জামাত ইসলামের রুকন, ও কি করিছে, একজন ব্যবসা করছিল তার শাটার টেনে তালা মেরে দিয়েছে, এ কি জামাত ইসলামের দোষ? না, এটা দল বলে লেখালেখি করা যাবে না। মাথায় রাখতে হবে, যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলাঙ্গার। কি গার? যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, স্টেজে উঠে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আবার টুপি পরি চরমনার পীর সাহেবের কাছে যায়। আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের, রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনের। কি? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ভালো কথা মেনে নিলাম। তা তুই টুপি পরি আবার চরমনার পীর দরবারে কেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এটা কোনো দলের বক্তব্য না, এটা কিসের বক্তব্য? এটা ব্যক্তির বক্তব্য। যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায়, ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না। বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল, কথা বোঝেননি? আওয়ামী লীগকেও খারাপ দল বলে, তারাও তো ভালো মানুষ, আছে না? আছে মানে কি? আগে মাহফিল আমরা করেছি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, 30,000 40,000 50,000 করে টাকাতে সব আওয়ামী লীগের নেতারা, আরে এখন তো কেউ দিতে চায় না। এই ঠিক বলছি না? ঠিক বলছি তো? ভালো সব জায়গায় আছে, আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার। আমি বললাম আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বলছি মা, আল্লাহর ক্ষমা আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন, আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে। তা বলছে আল্লাহ ক্ষমা করবে, তা আমরা কনে গেছি কেন? তা বলছে ওখান থেকে টেনে ধরবো কে? তা বলছে 16 বছর ঘরে শুতে দিনই আর এখন যে জান্নাতে শোবে, এত সহজ পাইনি।
মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম, আমি নাম না বলি কেবেন, আমার বলিতে ব্যবসা করে খাচ্ছ। তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার। যাই হোক, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে, লাশটা ধরে নামানোর সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে। তার মৃত্যুর দিন জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ একজনের জনসভায় যদি ওই নায়িকা গায়িকা নিয়ে আসে তাও হবে। জানাজায় যত হয়েছে মানুষ জীবনের রিস্কি নিয়ে সেই জানাজায় গিয়েছে ওই সময়। এই মানুষটার অনেক ঘটনা, সব বলবো না। আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা বাজে মন্তব্য করছেন, আমি বলবো তারা ওই তাদের দোসর যারা আল্লামা সাঈদীর এই বাংলার জমিনে রাখতে চায়নি। ওরা তাদের সুরে কথা বলে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায়, যে তোর পরে দায়িত্ব। যেরকম এখন জিকির উঠেছে, আছে না এরম জিকির, আছে না নাই? আমি বলি শয়তান ওখানতে পদত্যাগ করেছে, ওর পরে দায়িত্ব দিয়ে চলে গেল, যে তুই করতে থাক আমি গেলাম। আমি তো এত ভালো করে শিখাইতে পারতাম না, তুই যা শিখাচ্ছিস। শয়তানও এত কায়দা করে শিখাতে পারে না, ও প্র্যাকটিক্যালে যা শিখাইলে। তো এই জন্যই শয়তান কিছু, তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায়িত্ব আল্লাহর ওলিগের পরে দিয়ে চলে গেছে। কয় কি যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে। হরতাল ডাকছে ফেব্রুয়ারিতে, কোনো অসুবিধা নেই, আমরা এটার পক্ষে। আমি কই ভালো কথা, তা তোগের নেত্রীর বাড়ির সামনে ট্রাক দিয়ে রাখলো, এই ট্রাকটা সরাতে পারলি নে, সরাতে দিলে না, তখন গণতন্ত্র কোনে ছিল? কথা কয় না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার দরকার, বাইরে নিতে হবে। এই বৃদ্ধ বয়সে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো, জেলে রাখা হলো, তার চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হয় নাই, বিদেশে নিতে দেওয়া হয় নাই, গৃহবন্দী করে রাখা হলো। তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন বালুর ট্রাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে এই বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউরের সন্তান হয়েও আসতে পারে নাই, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? তখন গণতন্ত্র মনে পড়ে নাই। তোমাদের দলের কথা বললাম, আমাদের দলের কথা বললে তো পুরো রাত পার হয়ে যাবে। কথা কয় না, ঠিক না? ঠিক। আমরা কোন দলের বিরুদ্ধে না, তবে মাথায় রাখতে হবে 16টা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। কথা কয় না? অন্তত 16টা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন। আবার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন, নির্যাতন না, নির্বাচন চাচ্ছেন, ভালো কথা, আমরাও তো নির্বাচন চাই। 16 বছর যেহেতু ভোট হয় নাই, তা 16টা মাস কি অপেক্ষা করা যায়? তো 16 মাস, 6 মাসও তো হতে দিচ্ছেন। আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন হুজুর ভুল বলছেন। 16 বছর ধরে মায়ের খালেন, কুপান খালেন, জেলে গেলেন, রিমান্ডে গেলেন, গুম হলেন, ইলিয়াসের এখনো পাওয়া গেল না, সব মেনে নিতে পারলেন। আর এখন ডক্টর ইউনূস আসার পরে 16 মাস তো দূরের কথা, 6টা মাসও তো পার হতে দিচ্ছেন না। খালি এই করে দাও, ওই করে দাও, এই করে দাও, তা করে দাও, এত করে দিতে হবে কেন? এক দিন এক লিগ যেই দাঁড়াচ্ছে। এখন আবার পুলিশ লিগ যেইতে আন্দোলন করতেছে, আমরা চাকরি ফেরত চাই। তোকে তো চাকরি দিয়ে হবে, তোরা বাড়িতে চলে গেলি কেন? কথা কয় না? 5 তারিখে তোরা থানায় আসিস নি কেন? 6 তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন? নিশ্চয় কোনো অপরাধ ছিল। অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন? থানা ছাড়িছিস, চাকরি চলে গেছে, এখন আবার কান্দিস কেন? এই কোটারে সব ধরি ফাঁসিতে ঝুলাইতে হবে। সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা, তাদের যেমন ধরছে আর ফাঁসি দিচ্ছে, ওইভাবে কিছু ধরে ডাইরেক্ট টাঙাই দিতে হবে। কারণ রাজনীতি অনেকেই করেনি, রাজনীতির অপব্যবহার করেছে, আছে না নাই? পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। ওরা গুলি করি বলে যে স্যার যেইটারে মারি ওইটাই মারে, আর একটা মরে না, কইছে না কয়নি? তো তুমি পুলিশ, তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তুমি হয়ে গেছো জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামিন ইয়াকিন, তাদের শুধু গুলি করো নাই, অমানুষের মতো ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছো, তারে এমন ভাবে ফেলেছো একটা মানুষ, একটা ছাগল গরু এভাবে ফেলে না। হ্যাঁ,
এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, বিএনপির পক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না, আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন। ছাত্র শহীদ করেছেন ১৫০০-এর উপরে, আহত ৩০,০০০-এর উপরে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছেন। আর আপনি এক্ষুনি মাস পার হতে পারল না, ফেব্রুয়ারিতে হরতাল রাখিছেন। হরতাল এর আগে ১৬ বছর কারোর করতে দিয়েছেন? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, এই এলাকায়ও শহীদ হয়েছে তো জাহিদ নামের একজন। এই যে মানুষগুলো মারা গেল, ভাই কিছুদিন ঠান্ডা থাকেন। অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাইলে কিছু কাদা মাখতে হয়, এটা বোঝেন কিনা? গায়ে যদি গু লাগে কি মাখতে হয়? কাদা মাখতে হয়, যাতে গুড় গন্ধটা চলে যায়। তো যেহেতু গায়ে গু লেগেছে, অন্তত কাদা মেখে কিছুদিন থাকেন। কি তাল শুরু করেছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুষা লোক আছে যারা ইতিপূর্বেও কথা বলতো, এখনো বলে। এগুলো হইলো সাদেরদিন কোপেক, আমির সাদেরদিন কোপেকের নাম শুনেছেন? কেউ শোনেননি? আর তো গুরুলে আছে, ওই যে একজন শুনেছে, আমির সাদেরদিন কোপেকিরা। এরা কি? আমির সাদেরদিন কোপেক মানে সাপের গালেও চুমো খায়, ব্যাঙের গালেও চুমো খায়, এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই। আসলে এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দাদাদের টাকায় কেনা গোলামেরা। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারী, বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। আচ্ছা, কদিন খাওয়ার জন্য এসেছে? আজহারী ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল? বরং এখানকার থেকে সানা মাকান বাইয়া বাগুসলা, সানা মাকান বাইয়া বাবু সিডা বাংলাদেশ মানে আডা সিডা বাইয়া তা বাইয়া আডা খাওয়ান ডুলু ডুলু ডুডু মালয়েশিয়া আডা সিনি সাতু দুয়া থেকে আডা। কেউ কি আছে মালয়েশিয়া? ওই যে একজন আডা পাহাম গেন মাখান সানা সিডা লাগি শিখি গেন। সানা মিয়া মাখান সিডা লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা দুইট সানা বাইয়া সিনি ডেপ্পা দুইট করে আংলা kenapa dia mau mari mau makan sini tak makan sinilah sana boleh dapat duit banyak, বুঝাই গেল না? হ্যাঁ, আজহারী ভাই যদি ওই দেশে থাকে, খাওয়া ভালো, পড়া ভালো, মাকা ভালো, সম্মান ভালো, ইজ্জত ভালো, সব ভালো। মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে? উপরে। সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্য? এটাই দেশপ্রেম। কি প্রেম? এটাই দেশপ্রেম। আমরা এই দেশের নাগরিক, সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে। মালয়েশিয়ায় আমেরিকায় যেয়ে ভালো খাবার পাবো বললে বাংলাদেশে আসবো না, তা তো হবে না। হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে, এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে। আমার বক্তব্য হলো, ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে, তো ওই দেওর ভাবির সাথে বেলাইন। কি লাইন? বেলাইন। এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলো এরে তো ঠিক করতে হবে, কি করা যায়? ওরে আটকালো একদিন দরজায়, পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে। ওরাও পাঁচ দৌড় এসে দেখে তার ঘরের মধ্যে যেয়ে যাই নামাজ একটা বিছাইয়ে সিজদায় পড়ে রয়েছে। যেই টাইনি তোল চাই ওঠ, বলছে আমি এখন তাহাজ্জুদের 4 আসমানে পৌঁছে গেছি। কয় তুই তাহাজ্জুদের 4 আসমানে? ঠিক আছে একটু ওঠ, তোর সাথে কথা আছে। উঠায়ে বলছে তুই কি ব্যাপার? বলছে আমি তাহাজ্জুদ পড়তেছি, তোমরা ডিস্টার্ব করতে চাও। কয় তুই তাহাজ্জুদ পড়ছিস, অসুবিধে নেই তো, কিন্তু আমাদের দুঃখ হইলো যে তোর স্যান্ডেল জুড়ে তোর ভাবির খাটের নিচেই কেন? কথা বোঝেননি? তুই তো ভালো মানুষ, তা তোর স্যান্ডেল জোড়া ভাবের খাটের নিচেই কেন? আমার কথা হইলো, বলেছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে। এই দলের নাম হইলো জামাত ইসলাম। তাদের কথা কইস, তোর গায়ে লাগে কেন? কথা কয় না, তোর গায়ে লাগে কেন? জামাতের কথা কইস তুই, বোঝে না। আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ, এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয়? কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না। বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে, নাম লিখেছে বিএনপির এক দলের নেতার আর এক দলের নেতার নাম লেখা হয়নি, 2 গ্রুপ। এই গ্রুপ বলছে যে না হতে দেওয়া হবে না। এরকম ঝামেলা আছে না নাই? আছে। মানে কি, কোনো জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলাম মাহফিল বয়কট করেছে, এরকমও 2-1 জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে। একদম নেই তা না। তো এই জন্যই এগুলো ডাইরেক্ট সব দল করেছে, মনে হয় বিএনপি করে খুব খ্যাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাবনা, সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা, শিল্পী মশিউর রহমান সহ অনেকেই এ বিষয়ে। এটা সত্য। ডাকাতি বেড়েছে না কমেছে? চুরি বেড়েছে না কমেছে? খুন বেড়েছে না কমেছে? গুম বেড়েছে না কমেছে? ছোট ছোট বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে? সব কিছু বেড়েছে। কেন বেড়েছে? এটারও একটা কারণ আছে, বলবো, শুনবেন। একজন তার ওই সন্তান, মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে আমি তো মরে যাচ্ছি, তোরা এমন কিছু করবি যেন মানুষ আমারে ভালো বলে। ওর আব্বা ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর। কাফন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো। তো এই কাফন চোরা মরে যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে এমন কিছু করবা যাতে মানুষ
আমাকে অন্তত ভালো বলে, তো ওর সন্তানরা ওর বাপ মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে, করলি মানসি বলে ও তো বাপের মতো হয়েছে, ওরা তো বাপের মতো হয়েছে, বাপও কাপন চুরি করতো এরাও কাপন চুরি করে, একই তো হয়েছে। তো সন্তানরা বসে মিটিং করলো, তাহলে কি করা যায়? আব্বারে তো কেউ ভালো কয় না, কয় ভাই একটা বুদ্ধি করা যায় কি, তা আজকের তো আমরা শুধু কাফন চুরি করবো না, ওই লাশ তুলে পাশার মধ্যে বাঁশ ভরিতে পাবনার সদরে টেনাইতে হবে। তো এইবার ওই কাফন চুরি করতে যেয়ে ওই লাশটাও আবার তোলে, তুলে একটা বাঁশ ঢুকাই দেয়, দিয়ে তো পাবনার ওই চৌরাস্তায় ওই এনে ওই যে গোল চত্বরে ওখানে টেঙায় রাখে। মানসি বলা বলি শুরু করলো, এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল। কথা বোঝেননি? এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল, যে খালি কাপন চুরি করতে, এরা তো ডাইরেক্ট লাশে বাঁশ দিয়ে তো টানাইতে হচ্ছে। তাহলে আব্বার ভালো বললো কি না? তো এখন চুরি, ছিনতাই, খুন, গুম, অপহরণ বেড়েছে, কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? উত্তর শেষ। আসসালামু আলাইকুম। আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত করেন, ও উত্তর আর দেব না। আসসালামু আলাইকুম হুজুর, আপনার জালসায় বাধা দেয় এখনকার সময়, কারা বাধা দেয় একটু বলবেন? আমার জলসায় খুব বেশি বাধা দেয় না, কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না, দু এক জায়গায় জুতো মতো থুয়ে হাঁটা দিতে হয়েছে। আপনার পাবনায়ও আমার নামতি হইল স্টেজতে, এটা হয়। মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না। একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, হুজুর কালেকশন করতেছে, বাবারা 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? তো একজন এসে এরম আছে না শ্রোতা, হুজুর কালেকশন 50,000 টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো। বাবা রে 50,000 টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না, করে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, গরম দেওয়া শুরু, এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই, হাত উঁচু করেন। তো ওই যে ঘুমাই পড়িল, হাত উঁচু করেন খালি শুনতে পেয়েছে, আগে যে কি বলিস ওইটা শুনতে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ 50,000 টাকা দিল মসজিদের জন্য, কবুল করে নাও আল্লাহ, তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও আচ্ছা আল্লাহ, আমার তো এক প্যাকেট বিড়ি কেনার টাকাও নেই। হুজুর তো 50,000 টাকা দোয়া করে দিলে, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। পরের দিন আমাদের সুপারের কাছে গেছে, সুপারের কাছে যেই বলতেছে, হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি। হুজুর কি বিপদ? কালকে মাহফিল হচ্ছিল, ওখানে হুজুর কালেকশন করছে, আমি তো ক্লান্ত ছিলাম, ঘুমায় পড়েছি, হঠাৎ শুনলাম খালি হাত উঁচু করেন, তো আমি ঘুমিতে উঠে হাত উঁচু করেছি, এর বাইরে কিছু জানি না। হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে 50,000 টাকা। নাম কি? বললাম ওবায়দুল কাদের, আমার নামে দোয়া করে দিলে। আমার তো বিড়ি কেনার টাকাও নেই হুজুর। তো বলছে অসুবিধা নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ও তোমার দেওয়া লাগবে না। তো বলছে দেওয়া লাগবে না, এটা তো বললেন, এতে তো মিটে গেল না কেন? তো বলছে হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ, নানা নানি, দাদা দাদি, 14 গোষ্ঠী সব জান্নাতে দিয়ে দিয়েছে। এখন আমি এই টাকা না দিতে পারলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবো কিনা, এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি। আমার যা হয় ও। কথা কি বোঝা গেছে? মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাত উঁচু করলে হবে না। মূল আলোচনা পুরো 2 ঘন্টা আমি কথা বলতে চাই, যত জায়গায় দাওয়াত নিয়ে আমি বলি 2 ঘন্টা আলোচনা করব, এবং এই 2 ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন, তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়িনি, আবার একটাও আপনার গার বাইরেও পড়িনি। কথা বোঝেননি? পুরাটা আমার বিরুদ্ধেও যাবে। আমার বিরুদ্ধে যাবে না, আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে, তারপরে মাহফিলে আইছি, এই ওয়াজ আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না? প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে ওয়াজ করেছি যে এখানে আমি আইছি টাকার জন্য, খাওয়ার জন্য, আপনারা আইছেন আল্লাহর জন্য, বলেছি না আমার বিরুদ্ধে? কথা কয় না, মনে আছে কিনা আপনাদের? তার মানে হক কথা বললি সেটা আমারও বিরুদ্ধে যাবে। আমরা বুঝি না, আমার বিরুদ্ধে আমি কথা বলি। হ্যাঁ হুজুর গজল কর। তো টাইম শেষ। আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে? কোনো রকম সাইড সুইট মারিনি। কিন্তু এখন এই গজল, এই যে একটা বাবারে, আজ এখানে আসার পরে আমি শুনলাম
যে এখানে আলোচনা করতে হয়, শুধু ওয়াজ করতে হয়। তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এইটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখছি যে ঘড়িতে সে আমার তো টাইম পার হয়ে 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেল। এতে কখন টাইম চলে গেল টেরও পাইনি। তো যাই হোক, আপনাদের ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে, মহব্বত ভালো লেগেছে, মা বোনেরা আছে পর্দার অন্তরালে, সবাইকে ইসলামের জন্য ভালোবাসি। একটা গজল অন্তত শোনায় নাকি? হ্যাঁ, প্রবাসীর গজল, ওইটা তো মেলা লম্বা, চিন্তা করবো। কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। আমরা কোরআন শুনতে আসিছি, কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? সে বিএনপির হইলে, আমলিগির, জামাতের, জাসদের, হেফাজতের, চরমনার, আল্লাহর, আটরশির, ফুরফুরার, যার পক্ষের হোক না কেন, কোরআনের সাথে দ্বন্দ্ব করলে তার সাথে আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, কথা কয় না, হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? খুব সাহস। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে খেসাপ করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। তো বলছে এই তো সাহসী ঘটনা? বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলি কি দেখি? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেল। মাথা, এই হইল ওর জীবনের সবচেয়ে বড় সাহসী ঘটনা। সহ্য না করি পারা যায়? আপনাদের মধ্যে এরম সাহস কি না এর থেকে ভালো সাহস? ওর যদি এত সাহস, জীবনের সাহসী ঘটনা যে 1 সপ্তাহ আগে মাথা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে গেছে। মাথা থাকলে ও বাড়ি আসলে ওর বউ কইতো তো সে লুঙ্গি কই, ঠিক না বেটে? এই হলো আমাদের সাহসের অবস্থা। কোরআনের জন্য জীবন দেব, এরম আছে না নাই? আজকে আমি বলি 1952-তে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম, 1971-এ রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম, 2024-এ রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে, কোরআনের জন্য যদি জীবন লাগে, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে। লাইলি আর মজনু দুইজনে
এদের একে অপরের সাথে দেখা নেই, কিন্তু একে অপরকে ভালোবাসে। লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু। এই শুনে লাইলি প্রতিদিন 1 গিলাস করে দুধ পাঠায় দেয়, ওই দুধ খায় আর বসে থাকে। এই শুনে আমার সুপার বলছে ফ্রি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই, যাই বলছে আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমার বয়স হইয়াছে তো কি হইয়াছে, আমিও লাইলির ভালোবাসি। তো উনিও যেয়ে লাইলির ভালোবাসা। আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন দুধ তা আমি লাইলির ভালোবাসি। তো এখন এইভাবে সব বস্তি বস্তি 1-150 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? তা আগে তো মজনু ছিল একটা, এখন তো 100টা। তো বলছে এত মজনু আমি কিতা করতাম, আমার তো লাগবে একটা। এই একটা এখন সব তো কয় আপনার মজনু। কয় আমার মজনু এর মধ্যে খাঁটি একজন আছে। কয় খাঁটি? এটা সবাই তো খাঁটি। কয় খাঁটি বাছাই করতে হবে। কী করে বাছাই করবো তা তো পারবো না। কয় বাছাই করার একটা রাস্তা আছে। আজকে গিলাস নিয়ে যাবা, কিন্তু খালি বালতি নিয়ে যাবা না, সাথে নিয়ে যাবা একটা কি ছুরি। কি নিয়ে যাবা? ছুরি। আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাইয়ে বলবা লাইলি তোমাদের কাছে 1 গিলাস রক্ত চাইছে। যাইয়ে সুপারের ধরিছে, সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। উনার ধরিছে বাচ্চা বুড়ো বয়সে যদি রক্ত দিই তাহলে তো আমার আবার রক্ত দিতে হবে। উনার তো এই বুড়ো বয়সে ঢাকায় যিনি উনার বলতেছে আমি রক্ত দেবো, তা ঢাকায় যাইতে হবে না, আমার কাজ করতে হবে। ভাইয়ের বলিছে বলছে আমি হুজুর মানুষ, মেয়ে মানুষের জন্য রক্ত দিয়া জায়েজ নেই। মানে সব এতদিন দুধ খেয়েছে জায়েজ, ওই রক্ত দিয়া জায়েজ নেই। যে যা পারে বললে সব হাঁটাতেছে, খালি যেটা মজনু অরিজিনাল ও বলছে দাও গিলাস দাও, ছুরি দাও, ঘেঁষা করে কেটে গিলাস ভরি দিয়ে দিয়েছে। আসল মজনু পাওয়া গেছে না যায় নাই।